আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। ক্ষমতার ধার প্রান্তে তারেক রহমান, রয়টার্সের প্রতিবেদন। এই নির্বাচনকে সামনে রেখে এটা নির্বাচনী জনসভা, সেই জন্য আমরা একত্রিত হয়েছি। এবার দেখবেন বিস্তারিত। এই নির্বাচনে সঠিক মানুষকে আমাদের আজকে বাছাই করতে হবে। দীর্ঘ প্রায় 2 দশকের নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে ফিরে আসা তারেক রহমান এখন দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে। 2008 সালের চিকিৎসার জন্য লন্ডন পাড়ি জমানোর পর দীর্ঘ 17 বছর পর গত ডিসেম্বরে দেশে ফেরেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির হাল ধরেছেন এবং আসন্ন 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন। রয়টার্স বলেছেন, শেখ হাসিনার পতনের পর তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতায় তারেক রহমানের এই উত্থান বাংলাদেশের ইতিহাসে এক অভাবনীয় মোড় হিসাবে দেখা যাচ্ছে। তারেক রহমান তার নির্বাচনী প্রচারে একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন। তিনি ঘোষণা করেছেন যে ক্ষমতায় গেলে কোনো ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এমন সাংবিধানিক সংস্কার আনা হবে যাতে স্বৈরতান্ত্রিক প্রবণতা রোধ করা যায়। এছাড়া তিনি দরিদ্র পরিবারের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি, দুর্নীতি দমন এবং কেবল তৈরি পোশাক শিল্পের উপর নির্ভরশীলতা কমিয়ে খেলনা ও চামড়াজাত পণ্যের মতো নতুন শিল্প বিকাশের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনা তুলে ধরেছেন। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তিনি কোনো নির্দিষ্ট দেশের উপর অতি নির্ভরশীল না হয়ে সবার সঙ্গে বন্ধুত্বের নীতিতে অটল থাকার কথা জানিয়েছেন। একদিকে তিনি তার বাবা ও মায়ের রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন, অন্যদিকে নিজেকে একজন পলিসি মেকার বা নীতি নির্ধারক হিসাবে তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করেছেন। মাঠ পর্যায়ে বিএনপির শক্তিশালী অবস্থান এবং ভোটারদের পরিবর্তনের আকাঙ্ক্ষা তাকে এই নির্বাচনের ফ্রন্ট রানার বা প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। আগামী কয়েকদিনের মধ্যেই নির্ধারিত হবে তারেক রহমানের এই নির্বাচন থেকে ক্ষমতার সফর চূড়ান্ত পরিণতি পায় কিনা। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।